সন্ন্যাসী সমাজের উদ্যোগে সাধু সন্ধ্যের খালি পায়ে স্বাভিমান যাত্রা, সনাতনীদের অপমানের প্রতিবাদে এখনো ক্ষমা চাইবেন না মমতা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু ধর্মের সন্ন্যাসীদের কাছে ক্ষমা চাইবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেয় না। এটা যদি ইসলাম সমাজের কিছু হতো তাহলে উনি ক্ষমা চেয়ে নিতেন, কারণ জানেন তারা যে ইসলাম ধর্মগুরুদের কথায় মুসলিমরা এক হয়ে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সন্ন্যাসীদেরকে অপমান করেছে, আমি তাকে সন্ন্যাসী মানি না। মমতা ব্যানার্জি কে? তিনি কে সন্ন্যাসী কে সন্ন্যাসী না, তিনি সার্টিফাইং অথরিটি, আইএসআই ছাপ দিবেন তিনি কে সন্ন্যাসী কে সন্ন্যাসী না? এটা তার কাজ। তুমি মুখ্যমন্ত্রীর কাজ করো। কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ, রীতিমতো সুপারি কিলার এবং কসাইকে আনিয়ে তার ছক কষে তাকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে। বাংলা কি তবে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে? আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টাকেই বা কিছু? ইন্টারনাল সিকিউরিটি আমাদের অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় আছে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো খুব চিন্তিত এটা নিয়ে যে একজন বাইরের অর্থাৎ বিদেশের অতিথি বলা ভালো, কারণ অন্য দেশ থেকে তিনি আমাদের দেশে এসেছেন, তিনি যে কারণেই হোক তিনি এবার মার্ডার হয়ে গেলেন, পুলিশ কোনো ঘুণাক্ষরেও টের পেলেন না। তো কোনো সাধারণ নাগরিক নয়, সে তো একজন সাংসদ, বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি। তার সুরক্ষার যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কি অবস্থা? সে একে নির্বাচিত সাংসদ, বাইরের দেশ থেকে এসছে, তার প্রতি তো আরো বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল। এই খুনের তদন্ত আপনারা কি দাবি করছেন? খুনের তদন্ত খুব দ্রুত হওয়া উচিত। যদি কলকাতা পুলিশ না পারে তাহলে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া উচিত। যে বিষয়টা জানা যাচ্ছে তাতে হচ্ছে যাকে আনা হয়েছে অর্থাৎ জিহাদ হালদার, যে কসাইকে নিয়ে আসা হয়েছে, তাকে মুম্বাই অবৈধভাবে ছিল বলে জানা গেছে এবং মাস দুয়েক আগে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। দেখুন, এরকম প্রচুর অবৈধ জিয়াদ, শাহজাহান, এরকম অনেকেই যারা পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো নতুন কিছু নয়, এইদেরকে বের করতে হবে খুঁজে। ভোটের প্রচারে গিয়ে তপশিলীদের সংরক্ষণের কথা বলা চলিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ নন্দীগ্রামে তার দলের কর্মীদের হাতে রীতিমতো তপশিলী মহিলাকে খুন হতে হয়েছে। কি বলবেন তপশিলীদের নিরাপত্তা? তো তপশিলীদের নিরাপত্তা তো নেই এই রাজ্যে। কোথায় আছে? বারবার তপশিলীদের অপমান, এসটি মহিলা ধর্ষণ, একের পর এক ঘটনা ঘটেছে। প্রত্যেকটি জেলায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা, তারা বারবার পদদলিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দ্বারা। আর এই যে ওবিসিদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ওবিসিদের সাথে যেভাবে তাদেরকে বঞ্চিত করবে, 17% রিজার্ভেশনের 10% মুসলিম ওবিসি এর জন্য, 7% ওবিসি বির জন্য, ওর মধ্যে আবার 45খানা মুসলিম কাজ ঢুকতে পারে, এই যে করে 5 লক্ষ বেআইনি কাজ করে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট তিনি বাতিল করে দিলেন, বাতিল করার ব্যবস্থা করলেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তারপরেও যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলীদের কথা ভাবে বা ভাবছে, তাহলে তো মূর্খের স্বর্গে বাস করতে হবে। তাহলে তো মনে হবে যে কসাইয়ের মুরগিকে ভালোবাসা একই ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলীদেরকে ভালোবাসা। চলছে নন্দীগ্রাম, শাসকের হিংসার রাজনীতি থেকে রেহাই পাননি খোদ মহিলা বিজেপি কর্মীও। এটা কি ভোট পেতেই কি তারা হার বুঝেই কি নন্দীগ্রামে হিংসার বাতাবরণ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নন্দীগ্রামের সম্বন্ধে বলেছিলেন যে উনি প্রতিশোধ নেবেন। আর যেদিন এই ঘটনা ঘটল, আমাদের কর্মী তার মা তিনি খুন হলেন এবং তার ছেলে সহ প্রায় 6 জন হাসপাতালে ভর্তি এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আমরা শুনতে পাচ্ছি। তার একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যেভাবে একের পর এক উস্কানি দিয়ে গেছে, তারই ফল আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পরাজয়কে কোনোভাবে মেনে নিতে পারছেন না। রাজনীতিতে জয় পরাজয় থাকে। সোমনাথ বাবুর মতো লোককে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন, ছেড়ে দিন। মুনমুন সেনের মতো লোকের কাছে একসময় আমাদের সিপিআই এর বরিষ্ঠ নেতাকে আমরা হারতে দেখেছি, আচার্য সাহেবকে। রাজনীতিতে হয়, সেটাকে উদার মনে গ্রহণ করতে হয়। রাজনীতিতে হারও যেরকম জয়ও সেরকম, দুটোকেই উদার মনে গ্রহণ করার অভিজ্ঞতা থাকা দরকার, মনোবাসনা থাকা উচিত, মনোভাব থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিরোধী দলনেতার হাতে মুখ্যমন্ত্রীর এই যে পরাজয় 1900 ভোটে, সেইটা কোনোভাবেই উনি মেনে নিতে পারছেন এবং নানা ধরনের গল্প ছড়াচ্ছেন, লোডশেডিং, অমুক তমুক, এবং সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে। তো এই যে হারবে জেনেই তারা এটা করছে।
এই ঘটনাতে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বিজেপি কর্মীদের আটক করা হয়েছে, অর্থাৎ সেখানকার যে বুথ সভাপতি আছে বিজেপি যুব মোর্চার সম্পাদক এবং স্থানীয় বেশ কিছু মামলা মানে মূল অভিযুক্তদের না ধরে বিজেপি কর্মীদেরকে না, এটা উদ্দেশ্যপ্রণীত ভাবে করা হচ্ছে। বহু জায়গায় এইভাবে চেষ্টা করা হয়েছিল যে ভোটের আগে গন্ডগোল করবে, তৃণমূলই গন্ডগোল করবে, আর তৃণমূল গন্ডগোল করে বিজেপির নেতা কর্মীদেরকে জেলে ঢোকাবে যাতে তারা ভোটটা করতে না পারে। এটা পলিসি তৃণমূল কংগ্রেসের, আমরা জানি তো তারা এটা করবে। আমরা তার সেকেন্ড লাইন আপ তৈরি রেখেছি। গতকাল আমি শুভেন্দুদার সাথে ছিলাম একসাথে, নন্দীগ্রামের বিষয়েও আলোচনা হয়েছে। আমরা সেকেন্ড লাইন আপ আমাদের তৈরি আছে। তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে আমাদেরকে বন্ধ করে দেবে, আমাদেরকে চুপ করিয়ে দেবে, বিজেপি চুপ হচ্ছেও না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। রাজ্যপালও এই বিষয়ে বলছে করেছে, রিপোর্ট তলব করেছে এবং রাজ্যপাল বলেছে যে নির্বাচন আচরণবিধি মেনে চলুক এবং এই ঘটনার রিপোর্ট চেয়েছে। এবং রাজ্যপাল আমাদের রাজ্যের সম্মানীয় সাংবিধানিক কাস্টোডিয়ান, তো স্বাভাবিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করছেন। রাজ্যপালের সেই অধিকার আছে। নির্বাচন কমিশনকেও সচেষ্ট হওয়া উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেবে এই মুহূর্তে তো প্রশাসন আমি দেখছি না, নির্বাচন কমিশন দেখছে। তাহলে এই যে খুন হলো এর দায়টা কে নেবে? নির্বাচন কমিশনের উচিত শক্ত হাতে দমন করা। এই তৃণমূলের গুন্ডা মস্তান শেখ সুফিয়ান থেকে শুরু করে যারা আছে তাদের কড়া হাতে দমন করতে হবে। রাত পোহালে বাংলায় ষষ্ঠ দফার ভোট, যে ভোটের তালিকায় রয়েছে জঙ্গলমহল এবং সেই সঙ্গে উত্তপ্ত নন্দীগ্রাম, কিন্তু রেকর্ড সংখ্যক এবারে হচ্ছে কেন্দ্র বাহিনী নামানো হয়েছে, 1000 কোম্পানিরও বেশি। আদতেও কি তাতে শান্তিপূর্ণ ভোট হবে মনে করছেন? দেখুন, শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না সে তো ভোটের দিন বোঝা যাবে, কিন্তু বাস্তবিকতা এই বা সময়ের ডিমান্ড বলুন না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। যদি তারা না পারে তাহলে তো নির্বাচন কমিশন থাকা না থাকা একই ব্যাপার হয়ে গেল। নির্বাচন কমিশনকে কড়া হাতে এই দুষ্টদের দমন এবং সৃষ্টির পালন করতে হবে, এটা নির্বাচন কমিশনের কাজ। আর যতই গুন্ডামি করুক বদমাশি করুক সাথে সাথ, কোনো কথা নেই।